नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। অঞ্চল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীদের আক্রমণ, তাদের বাড়িঘর ভাঙচুর, এমনকি দেখা গেছে যে যাদের আহতদের হাসপাতাল নিয়ে যাওয়ার সময় পুলিশ বিজেপি কর্মীদেরকে অ্যারেস্ট করেছে। দেখুন, জেলিয়াখালী হচ্ছে সেই জায়গা যেখানকার মহিলারা তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। তৃণমূলের নেতারা ওই মহিলাদেরকে নিয়ে গিয়ে তাদের সাথে শুতে বাধ্য করতো। তার আগে বিজেপি একাধিক প্রকল্প নিচ্ছে, যেমন গ্রাম চলো অভিযান, তারপরে কেন্দ্র নেতৃত্ব বলছে সংগঠন বাড়াতে, এবং এরকম কোনো নির্দেশ আসছে যে মুর্শিদাবাদ বা এরকম যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে নিয়ে আন্দোলনে শুরু করার এরকম কোনো আন্দোলন তো আমরা আগে ঘোষণা করেছি। আমরা প্রতি জেলায় জেলায় আইন অমান্য না হয় জেল ভরো, না হয় বিক্ষোভ মিছিল। তিনি আশ্রয় শিবির ঘুরেছেন, সেখানে আশ্রয় শিবিরে মহিলারা তাকে বলেছেন যে স্থায়ী ক্যাম্পের দাবি করেছিলেন। আজকে তিনি ধুলিয়ানের যে সমস্ত এলাকা বা শামশেরগঞ্জে যে সমস্ত এলাকা সেখানে তিনি গ্রাউন্ড জিরোয় যাবেন। কি প্রত্যাশা? মহামান্য রাজ্যপালকে আমি ধন্যবাদ জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শত বাধা নিষেধ সত্ত্বেও তিনি গ্রাউন্ড জিরোয় যাচ্ছেন এবং সেখানে গিয়ে মানুষের কি সমস্যা, মানুষ কি অসুবিধায় পড়েছে সেখানে গিয়ে সেটা জানা, এবং যেহেতু তিনি সংবিধানের কাজটা দিতেন তার এটা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয়, এবং তিনি গেছেন সেই জন্য তাকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ। জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন দুটো কমিশনই আজকে আবারও যাচ্ছে ওই গ্রাউন্ড জিরোয়। না, যাওয়া তো উচিত। ওটা দেশের এই ঘটনা ওটা দেশে নাড়া দিয়ে দিয়েছে, ওটা মানব সমাজকে নাড়া দিয়ে দিয়েছে। যে পশ্চিমবঙ্গমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে সেখানে অপকর্ম চলছে, এবং তিনি সরব হয়েছিলেন। এবং এই যে ঘটনা মুর্শিদাবাদের, সেই ঘটনার পর দেখা গেছে যে মাদ্রাসা থেকে কিছু ছাত্রকে একদম পরিকল্পনা করে নামানো হচ্ছে, রিপোর্ট বলছে, বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলছে। আপনাদের দাবি কি এই যে বেআইনিভাবে যে অনেক এই যে আপনার মাদ্রাসাগুলো চলছে, এখানে আপনাদের কোনো দাবি কি হচ্ছে? দেখুন, এই যে খরাজি মাদ্রাসাগুলো চলছে সীমান্তবর্তী এলাকায়, এই মাদ্রাসাগুলো নিয়ে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটা মুখ খুলেছে। তারপর তার পার্টি তাকে ভর্সনা করেছিল, কারণ তাদের কাছেও মুসলিমরা শুধুমাত্র ভোট ব্যাংক ছিল। আমার মনে হয় বিজেপি তৈরি করেছে, এটা রাজ্য সরকারের কোনো ব্যর্থতা নয়। বিজেপি বহিরাগত লোক এনে মুর্শিদাবাদের ঝামেলা লাগানোর চক্রান্ত করেছে এবং মুর্শিদাবাদের লোক তা প্রতিহত করেছে। পাশাপাশি প্রশাসনও ভীষণ তৎপর ছিল ওখানে, যার জন্য বড় সড়ো কোনো ক্ষতি হয়। এবং ব্রাত্যবাবু নাটক করেন, অ্যাক্টিং করেন, নাটকের স্ক্রিপ্ট লেখেন। আমার মনে হচ্ছে ওই মোড়েই আছে তিনি। এত ভিডিও যেখানে সাধারণ মানুষরা বলছে কি হয়েছে। শুধু তাই নয়, আমরা কার কথা বিশ্বাস করবো? ব্রাত্যবাবুর কথা বিশ্বাস করবো নাকি তার পুলিশের কথা বিশ্বাস করবো? তার পুলিশ গতকাল হাইকোর্টে হলফনামা দিয়ে, হাইকোর্টে পুলিশ তাদের যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যটা পরিষ্কার করেছে যে সাজুর মোড়ে 4 থেকে 5,000 যুবক, স্থানীয় যুবক উল্লেখ করেছে, লোকাল গুণ বা লোকাল ইউথ দে অ্যাকোমোডেটেড। পুলিশ দিচ্ছে, আমার কাছে তথ্য প্রমাণ আছে, আমি গতকাল মিডিয়াকে দেখিয়েছি কলকাতা। তো তাদের পুলিশ বলছে। देखते रहिए द हिंद 24 न्यूज।